আমরা এখন আছি ওয়ান অফ দ্য মোস্ট রোম্যান্টিক এবং বিউটিফুল ডেস্টিনেশন ইন ইটালি, যার নাম হচ্ছে ভ্যারেনা। এই ভ্যারেনা হচ্ছে লেক কমোর পাশেই অবস্থিত এবং খুবই সুন্দর কালারফুল একটা সিটি। দেখতে এত সুন্দর এবং পুরাই পিকচার পারফেক্ট একটা সিটি। এটি যদিও ইটালির থার্ড লার্জেস্ট লেক, কিন্তু তারপরেও অসাধারণ দেখতে। আমরা এখন ভ্যারেনা যাচ্ছি। ভ্যারেনাতে আমরা ট্রেন ইটালিয়ার টিকিট নিয়েছি। ট্রেন ইটালিয়ার পার টিকিটের মূল্য পড়েছে 7 ইউরোতে। আমরা মিলানো মেন স্টেশনে এসেই টিকিটটা কেটেছি, বেশিক্ষণ লাগেনি এবং প্রত্যেক ঘন্টা পর পর এখান থেকে ট্রেন ছাড়ে এবং আসার সময়ও ঠিক 1 ঘন্টা পর পর এখান থেকে আমরা ট্রেন পাবো। তো আমরা এখানে 2:20 মিলান থেকে রওনা দিয়েছি, এখানে 3:20 পৌঁছাবো। এখান থেকে আমরা দেন 6:7টার পরে ব্যাক করব। এই মুহূর্তে আমাদের গন্তব্য ভ্যারেনা, আর আমরা যাচ্ছি লেক কোমোর পথে। ইটালি সবসময় আমাদের অনেক প্রিয় একটি দেশ, আর ইউরোপিয়ান ট্রেন ভ্রমণ মানেই আলাদা এক অনুভূতি। ট্রেনের জানালা দিয়ে তাকালেই চোখ জুড়িয়ে যায়। সবুজ পাহাড়, ছোট ছোট গ্রাম আর দূরের শান্ত লেক। এই দৃশ্যগুলো মনে গেঁথে যাওয়ার মতো। ইউরোপে ট্রেনে ভ্রমণ করাটা আমরা ভীষণ ভালোবাসি। ইউরোপিয়ান ট্রেন শুধু দ্রুতই নয়, ভ্রমণটাকেও করে তোলে আরামদায়ক আর সুন্দর। ভ্যারেনার পথে এই যাত্রা যেন ভ্রমণের শুরুতেই আমাদের মুগ্ধ করে দিল। আমরা এখন ভ্যারেনা এসিনো ট্রেন স্টেশনে চলে এসেছি। এখান থেকে ভ্যারেনা পৌঁছাতে আমাদের হচ্ছে 12 মিনিটের মতো সময় লাগবে এবং প্রায় 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, তাই না? আমরা এখন ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করলাম। একটু পরেই আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর ভিউ। আমাদের সাথেই থাকুন। ট্রেন স্টেশন থেকে বের হয়ে আমাদেরকে 1 কিলোমিটারের মতো হাঁটতে হলো এবং 1 কিলোমিটার হাঁটতেই আমাদের চোখে পড়ল লেক কোমোর অপরূপ দৃশ্য। নীল পানি আর চারপাশের পাহাড় একসাথে মিলিয়ে চোখ জুড়িয়ে দেয়। কয়েক কদম হাঁটতেই বোঝা যায় কেন লেক কোমো এত বিখ্যাত। শান্ত পরিবেশ, হালকা বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু একদমই পারফেক্ট। এখন আমরা হাঁটছি লেক কোমোর একেবারে পাশ দিয়ে, যেখানে প্রতিটা মুহূর্তেই ভিউ আরও সুন্দর হয়ে উঠছে। আর সামনে তাকালেই দেখা যাচ্ছে লেকের ধারে সারি সারি করে সাজানো ভ্যারেনার রঙিন বাড়িগুলো। আমরা ইউরোপ গিয়েছিলাম সামারে, তখন অনেক গরম ছিল। এই ঠান্ডা পানি আমাদের জন্য ছিল সত্যি স্বস্তির। এটি হচ্ছে ভ্যারেনার সবচেয়ে আইকনিক ভিউ। লেক কোমোর ধারে সাজানো রঙিন বাড়ি, সামনে নীল পানি আর পেছনে পাহাড়।
ভ্যারেনার অলিতে গলিতে হাঁটতে হাঁটতেই বোঝা যায় এই শহরের আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার সরলতায়। উপরে উঠে যাওয়া পাহাড়ি সিঁড়ি রাস্তা আমাদের নিয়ে যায় আরও শান্ত এক ভ্যারেনার দিকে। আর সবশেষে লেক কমোর ধারে এই সুইমিং এরিয়া, ঠান্ডা পানি আর পাহাড়ের ছায়ায় সামারের গরম থেকে একদম পারফেক্ট রিফ্রেশমেন্ট। এখন আমরা ভ্যারেনার ঐতিহাসিক একটি চার্চের সামনে আছি, যার নাম হচ্ছে চার্চ অফ সান জর্জিও। এই চার্চটি 1313 সালে কনসেক্রেটেড হয় এবং এটি 14th সেঞ্চুরির লোম্বার্ড স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভেতরে ঢুকলে ততটাই শান্ত। পুরনো দেয়াল, হালকা আলো আর শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা আবহ রয়েছে। ভিতরে শিল্পকর্ম আর স্থাপত্য চার্চটাকে আরও বিশেষ করে তোলে, যা মধ্যযুগের লোম্বার্ড সংস্কৃতির পরিচয় বহন করে। শত শত বছর ধরে এই চার্চটি ভ্যারেনার ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। এখানেই মানুষের প্রার্থনা, বিশ্বাস আর ইতিহাস একসাথে মিলেছে। ভ্যারেনা ভ্রমণে এলে এই ঐতিহাসিক চার্চটি একবার ঘুরে দেখতে পারেন। আমরা আবার হাঁটছি। এই রাস্তাটা দুপাশে রঙিন বাড়িতে ভরা। হাঁটতে হাঁটতেই মনে হয় যেন একটা জীবন্ত পোস্টকার্ডের ভেতর দিয়ে হাঁটছি। এখানে রাস্তার পাশে ট্যাপ থেকে সরাসরি পানি পান করা যায়। এই পানি একদম পরিষ্কার আর পান করার জন্য নিরাপদ। ঠান্ডা পানি। এই রাস্তায় হাঁটতে হাঁটতে দুপাশে দেখা যায় গাছপালা আর পাহাড়। প্রকৃতি আর শহর এখানে একসাথে সুন্দরভাবে মিশে গেছে। ভ্যারেনার লেক কোমোর একটা জায়গা যেখানে আমরা দেখেছি প্রচুর কালারফুল বিল্ডিং, এবং এই বিল্ডিংগুলোতে অসাধারণ ছবি ওঠে এবং আমরা অনেক ছবি তুলেছি। যেখানেই জায়গা পেয়েছি ওখানেই ছবি তুলেছি এবং ছবি তুলতে তুলতে আমাদের দিন শেষ হয়ে গেল আজকে। আর এটা আসলে একটু গরম ছিল আজকে ওয়েদারটা, তো যাই হোক আমরা ঘুরে ভালোই, আমাদের দিনটা ভালোই কেটেছে আজকে। আমরা এখান থেকে আবার বেলাজিও যাচ্ছি এখন। বেলাজিও থেকে আবার আমরা ভ্যারেনাতে ব্যাক করব এবং ভ্যারেনা থেকে আমরা ট্রেন নিয়ে তারপরে আবার মিলানো সেন্ট্রালে যাব। এবং খুব বেশি একটা সময় লাগে না। আমাদের কতক্ষণ লেগেছিল আসতে? 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টার মতো সময় লাগে। আর এখান থেকে 15 মিনিট লাগবে বেলাজিওতে ফেরিতে করে যেতে। আর এই লেক কোমোর আসলে এক একটা ডেস্টিনেশন এক এক রকম। আমরা একটা আজকে ভ্যারেনাতে এসেছি, এখান থেকে আমরা বেলাজিও যাচ্ছি। এরকম বেশ কয়েকটা লেক আছে, যে লেকের আশপাশে বেশ কয়েকটা জায়গা দ্বীপের মতো অনেকটা। এগুলো আসলে মানে পিকচারের জায়গা, এবং লেকটা অসাধারণ সুন্দর। চারিদিকে লেকের মানে পাশে পাহাড়, আপনারা তো দেখবেনই আমাদের ভিডিওতে। তো আজকে আমরা মানে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের আজকে, ভালোই লাগলো। ঐতিহাসিক জায়গা এখানে খুব বেশি নেই, তবে এই শহরটাই ঐতিহাসিক। আসলে এখানে শহরের বাইরে কোলাহল
থেকে বাইরে এখানে অনেক মানুষ আসে, ইটালিয়ানরাও আসে এখানে, বিভিন্ন দেশ থেকেও মানুষ ঘুরতে আসে এবং একটু এক্সপেন্সিভ জায়গা, লাক্সারিয়াস জায়গা, যাদের অনেক বেশি টাকা পয়সা আছে তারা এখানে এসে দিনের পর দিন থাকে, এখানে সুইমিং করে, বিভিন্ন স্পোর্টস এখানে সুযোগ আছে। তবে আমরা তো এসেছি অনেক ছবি তুলতে, কারণ এটা ইনস্টাগ্রামেবল একটা জায়গা, খুবই মানে পিকচার পারফেক্ট। ভ্যারেনা থেকে বেলাজো যাওয়ার সহজ উপায় হচ্ছে এই ফেরিগুলো। ভ্যারেনা থেকে মাত্র 15 মিনিটের মধ্যেই এই ফেরিতে চড়ে বেলাজো যাওয়া যায়। ফেরির টিকিট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রতি 15 মিনিট পর পর ফেরি ছাড়ে, আর টিকিট খুব সহজেই পাওয়া যায়। আমরা এখন ভ্যারেনা থেকে বেলাজিওতে যাওয়ার জন্য টিকিট কাটতে আসছি। এখানে ফেরি করে যাওয়া লাগে। ফেরির টিকিট পার পারসন রাউন্ড ট্রিপে 9.20 ইউরো সামথিং এরকম পড়েছে। আমরা দুজনেই রাউন্ড ট্রিপ নিয়ে নিয়েছি। আমরা এখান থেকে 7:35 বা 8:35-এ ট্রেন আছে, আমরা ওইটা করে ব্যাক করব মিলানোতে। আমরা এখান থেকে বেলাজিও যেতে আমাদের 15 মিনিট সময় লাগে। তো আমরা 15 মিনিট এখানে গিয়ে ঘুরে যতক্ষণ থাকা যায় আমরা থেকে আবার ব্যাক করব ভ্যারেনাতে। এখান থেকে আমাদের মিলানোতে সেন্ট্রাল স্টেশন ট্রেন। আমরা বেলাজিওতে চলে এসেছি। বেলাজিওতে আমরা কয়েকটা স্পট দেখব, তার মধ্যে একটা মধ্যযুগীয় একটা চার্চ আছে, সেটা দেখব। আর এটার ন্যাচারাল বিউটি তো অবশ্যই, আর কি বলবো, ন্যাচারাল বিউটি নিয়ে খুবই সুন্দর জায়গা। ভ্যারেনার মতোই দেখতে, কালারফুল বিল্ডিং, অনেক পুরনো দিনের বিল্ডিং, আর সাথে অনেক ফুল আর লেক কমোর সৌন্দর্য সব মিলে অসাধারণ। বেলাজোতে এসে লেক কমোর পাশ দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে মনটা শান্ত হয়ে যায়। লেকের নীল পানি, গাছের ছায়া আর পথের মাঝখানে ফুটে থাকা ফুল, সব মিলিয়ে জায়গাটা একদম স্বপ্নের মতো। বেলাজিওর সিটি হলের পাশে থাকা চার্চটির নাম হচ্ছে সান জার্জিও চার্চ। এটি 11 থেকে 12 শতকের মাঝামাঝিতে তৈরি করা হয়েছিল, আর এর পাথরের গঠন আজও শহরের ইতিহাসের কথা বলে। বেলাজো এবং ভ্যারেনা দুটো দেখতে একরকম হলেও পার্থক্যটাও কিন্তু বেশ স্পষ্ট। বেলাজো তুলনামূলকভাবে বড় আর বেশি টুরিস্টি, লোকজন, দোকান আর কোলাহল অনেক বেশি। আর ভ্যারেনা ছোট, শান্ত আর অনেক বেশি কাম। এটি বেলাজিওর সান জিয়াকোমো চার্চ, রোমান লোম্বার্ড শিল্পকলার এক অসাধারণ উদাহরণ। 1075 থেকে 1125 সালের মধ্যে তৈরি এই চার্চটি শহরের প্রধান গির্জা। এই চার্চটির ভেতরে রয়েছে বহু মূল্যবান শিল্পকর্ম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই চার্চটি বেলাজিওর ইতিহাস, বিশ্বাস আর শিল্পের কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে।
আমাদের বেলাজো ভ্রমণ শেষ, এখন ভ্যারেনা ফেরার পালা। আমরা ভ্যারেনায় ফিরে যাচ্ছি, আর ভ্যারেনা থেকে আমরা আবার মিলানোতে ফিরে যাব। আমাদের ভ্যারেনা এবং বেলাজিও ঘোরা শেষ, আর আমরা এখন যাচ্ছি মিলানোতে ফিরে, কারণ আমাদের হোটেল মিলানোতেই। তো আমরা এখন আবার হাঁটছি, 850 মিটারের মতো হাঁটতে হবে। হেঁটে হচ্ছে রেলওয়ে স্টেশন ভ্যারেনার, ওখান থেকে 1 ঘন্টার মতো লাগে ট্রেনে। তো আমরা ওখানে যাব, তারপরে হচ্ছে ট্রেনের টিকিট কাটবো, দেন আমাদের গন্তব্য এখন মিলানো। এরপরে রেস্ট নিব। আমাদের ওভারঅল খুব ভালো লেগেছে। আমরা লেক কোমোর 2টা জায়গা ঘুরেছি, বেলাজিও আর হচ্ছে ভ্যারেনা।